নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগসে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো দেখো, আমি আজকে তোমাদের সঙ্গে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো কি বড় বড় চিংড়ি মাছ, দেখো এই দেখো। তো মাথা আর লেজাটা কেটে রেখে দিয়েছি। আর এবারে আমি তাই দেখাতে মনে ছিল না, তো বলি রেসিপিটা বলি সেই যখন করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কি বড় বড় চিংড়ি মাছ, দেখো 350 চিংড়ি মাছ আছে। এবার আমি এই একটা করে ছাল ছাড়িয়ে নেব, ঠিক আছে? এই মধ্যেখান কি বড় বড় চিংড়ি মাছ, এই দেখো, দেখেছো কি বড় বড় কতখানি করে চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছেরই রেসিপি করবো একটা। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর আমি আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে বন্ধুরা, চমক হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে ছাদে গিয়ে। তো চলো আমি আরেকটা জিনিস তোমাদের দেখাই। সেটা দেখালে না, সেটা এমন ধরনের জিনিস সেটা হয়তো সবাই চাষ করতে পারে না, আর কিছু কিছু লোক আবার পারে। তো আমি দেখাবো যে জিনিসটা কি, তাহলেই তখন তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমি সর্ষে 2 টেবিল চামচ, আর পোস্ত 1 টেবিল চামচ, আর কাঁচা লঙ্কা 5টা, আদা 2 টুকরো, আর রসুন হচ্ছে 3 টুকরো। তো এইগুলো আমি সব বেটে নেব, একসাথে বেটে নেব। তো দেখো, একটা আমি পাত্র নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, একটা করে খোসা, আর এখানে নিয়েছি একটু টমেটো কুচি। তো পরিমাণ মতন আমি লবণ দেব, 1/2 টেবিল চামচ হলুদ দেব, আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে দিলাম, আবার ছেনে কুচে ভালো করে দিয়ে দেবো। আর এখানে দেখো পোস্ত বাটা দিয়ে দেব, ভালো করে দিয়ে দিতে হবে। আর এখানে দেখো রসুন আর আদা, এটা আমি দেব না, এটা একটু তেলে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দেবো সর্ষের তেল। দেখো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি এবারে মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। তো এটা বাটি চচ্চড়িও বলতে পারো, সর্ষে পোস্ত দিয়ে বাটি চচ্চড়ি একটা রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখো বন্ধুরা। আর আমার নতুন বন্ধুদেরও অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার ভিউ বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুরা, তাদের অনেক ভালোবাসা জানাই। আর যারা এখনও করনি তাদেরও ভালোবাসা জানাই। তোমরা না সঙ্গে থাকলে আমি এগিয়ে যেতে পারবো না, কেউ এগিয়ে যেতে পারবে না। যত বড় ইউটিউবার হোক না কেন, ইউটিউবরা মানে যারা ইউটিউব করে, যারা ফেসবুক করে, তারা রাগ করো না প্লিজ। কিন্তু বন্ধুদের কিন্তু সহযোগিতা আমাদের নিতেই হবে। তারা না সহযোগিতা করলে আমরা এগিয়ে যেতে পারবো না। তো দেখো, এটা আমি 10 মিনিট রাখলাম, ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো চাপা দিয়ে। ম্যারিনেট হবে, এটা ম্যারিনেট করে রাখলাম। তো চলো আমি ছাদে একটা এমন একটা জিনিস দেখাবো, তোমরা একদম অবাক হয়ে যাবে। তো চলো। তো দেখো ছাদ দিয়ে উঠছি, এই যে ছাদে চলে আসলাম। দেখো 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 দেখো, এই দেখো, এটা কি বলো তো? দেখো রাতে না কি সুন্দর হয়েছিল, একদম এইরাম ফুটেছিল। এই যে এটা ড্রাগন গাছ, দেখেছো? এই যে ওপরে একটা হয়ে আছে ফল, ওপরে একটা হয়ে আছে, এই যে। আর এটা এই দেখো, জানি না ঠিক এটা হবে কি না। এই দেখো, এটা মানে রাত্রে মানে এই রকম হয়েছিল, ঠিক আছে? দেখো, হাত দেবো না, হাত দিলে হয়তো পচে যেতে পারে। তো দেখাচ্ছি, দেখো এই যে, ওরে বাবা, এই দেখো, দেখেছো নিচেটা? এই যে নিচেটা দেখালাম একটু, দেখো কতটা লম্বা হয়েছে, দেখেছো? তো চলো এবার আমি রান্নাতে চলে যাব। আমার 2টো ড্রাগন গাছ, আমি একজনকে কমেন্ট করেছিলাম যে ড্রাগন গাছ কেমন করে চাষ করে, ড্রাগন ফুল কেমন করে হয়। আমি একজনকে কমেন্ট করেছিলাম, সে কিন্তু উত্তর দেয়নি আমাকে, তা জানি না অবশ্য এটা ফল হবে কি না।
এতখানি ফুল দেখেছো, কোনো সময় দেখো কতটা লম্বা। তো দেখো কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি, এটা সর্ষের তেল দিয়েই করতে হয়, তাহলে কিন্তু অনেক স্বাদ হয়। আর এখানে দেখো হালকা করে গরম করে নিয়েছি, দেখো গ্যাস কিন্তু জ্বলছে, এই দেখো হালকা করে গরম করে নিয়েছি। আমি গ্যাসটা এবারে অফ করে দেব। তেলটা হালকা করে গরম করলাম, এবারে আমি দেখো দেব আদা আর রসুন। এটা জাস্ট একটু মানে রসুনের গন্ধটা থাকবে, সেটা একটু নেড়ে গ্যাসটা ওই জন্য অফ করে দিয়েছি। তো দেখো এখনও গ্যাস আমি কিন্তু জ্বালিনি, আমি 1 মিনিট একটু ওই মশলা আদা আর রসুনটা নেড়ে চেড়ে নিয়েছি, শুধু রসুনের গন্ধটা থাকবে না বলে ওই জন্য আমি 1 মিনিট, তাও না। তো দেখো আমার গ্যাস কিন্তু অফ করা আছে। এইবার আমি চিংড়ি মাছগুলো, ম্যারিনেট করা চিংড়ি মাছ আমি দিয়ে দেব এই তেলের মধ্যে। এটাকে ছেনে কুচে ভালো করে দেব। দেখো এবার আমি গ্যাসটা জেলে দেব, কিন্তু গ্যাসটা একদম সিমে থাকবে, একদম জোরে হবে না। তো দেখো তেল কিন্তু ওপরে ভাসছে, বুঝতে পেরেছো? এই দেখো কতটা তেল তাহলে দিতে হবে, তেল ওপরে ভাসছে। আর আমি যে বাটিটায় ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে শুধু সাইড দিয়ে একটুখানি, দেখো কইটুকুনি জল, দেখো এই সাইড দিয়ে আমি দিয়ে দেব। এতে জল একদম লাগে না, কিন্তু বাটিটা ধুয়ে আমি দিলাম, ওতে আপনার মশলা লেগে আছে তো ওই জন্য। আর এই দেখো গ্যাস আমি জেলে দিয়েছি, একদম সিমে আছে গ্যাস। আর এবার আমাকে ঢাকা দিতে হবে। এই দেখো একটা এইরকম বাটি একটা ঢাকা দিতে হবে, এই ঢাকা দিয়ে দিলাম। দেখি কতক্ষণ হয়, খুলে দেখবো কতক্ষণ হয়। আর এরকম করে খেয়ে দেখবে বন্ধুরা, এত ভালো লাগে না, বলার কথা না। গরম ভাতের দুর্দান্ত লাগে, যে এইরকম পোস্ত সর্ষে আর এরকম বড় বড় চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা এত দারুণ লাগে গরম ভাতে। মানে একটু ওই যে সর্ষের এটা এত, চিংড়ি মাছটা বেরিয়ে যে সর্ষের গায়ে লেগে যায়, সেই সর্ষেটাতে গ্রেভিটা যে এত স্বাদ হয় বলার কথা নয়। তো চলো কতক্ষণ লাগে আবার আসছি পরে। তো দেখো 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই দেখো ঢাকাটা খুলেছি, এক্ষুনি সবে খুলেছি। তো 7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই দেখো কত সুন্দর ফুটছে। এইবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো, আমার হয়ে গেছে রেসিপিটা। একটু ঘেঁটে দেখাই, ওপরে একদম তেল ছেড়ে দিয়েছে, এই দেখো এই এরকম হবে, একদম পুরো এরকম গা মাখা মাখা হবে। তো গ্যাসটা আমি আগে অফ করি। তো চলো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম ভালো ভালো রান্না করে খেয়ে দেখো, আমার চ্যানেল দেখো, ভালো ভালো রান্না দেয়া আছে। আর এবারে দেখা হবে আরও অন্য কোনো রান্নার সাথে, তোমাদের সাথে। তো চলো আজকের মতন আসছি। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী।